উজানের পানির ঢল এবং টানা বৃষ্টিতে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার মেদির হাওর সহ বিভিন্ন হাওরের পানি দ্রুত বৃদ্ধি পাচ্ছে। এতে করে কয়েক হাজার কৃষকের ধান পানিতে তলিয়ে গিয়েছে। এ বিষয়ে বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন পূর্বাঞ্চলীয় ব্যুরো প্রধান পীযূষ কান্তি আচার্য। পীযূষ, এই যে ধান তলিয়ে গিয়েছে, এ নিয়ে প্রশাসন থেকে কৃষকদেরকে কোনো ধরনের কোনো আশ্বাস দেওয়া হয়েছে কিনা এবং কৃষকরা কি বলছেন একটু জানাবেন। ধন্যবাদ শাকিলা। আমি এখন আছি আর নাসিরনগরের মেদির হাওরে। এই মেদির হাওরের কিন্তু অধিকাংশ ফসলই পানির নিচে তলিয়ে গিয়েছে। আমি কিছুক্ষণ আগে কথা বলেছি এখানকার যে উপজেলা কৃষি কর্মকর্তা আহ, আহ, মোহাম্মদ আহ, আহ, কৃষি যে কর্মকর্তা আছেন তার সাথে কথা বলেছি। তিনি যেমনটি বলেছেন যে এখানে ৭৯% ধান নাকি কাটা হয়েছে, কিন্তু এখানকার কৃষকরা বলছেন অর্ধেক ধানও কাটা হয় না। এখানে প্রায় ১১,০০০ হেক্টর জমিতে কিন্তু আহ, ধান রোপণ করা হয়েছিল, বোরো ধান। কিন্তু এখানে কিন্তু অর্ধেক কাটা হয়েছে বলে তারা মনে করেন না, এবং অধিকাংশ ধানই কিন্তু এখন হাওরের পানির নিচে রয়েছে। এবং যেই ধানগুলি কাটা হয়েছে, রোদের অভাবে কিন্তু এই ধানগুলি শুকানো যাচ্ছে না। আমার পিছনে আমরা পিছনে একটু আমি দেখাতে চাই যে এখানে কিন্তু যে কিছুক্ষণ আগে রোদ উঠেছে, রোদ ওঠার পরপরই আপনি দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু যে কৃষকরা আছেন তাদের ধান শুকানোর জন্য আপ্রাণ চেষ্টা করে যাচ্ছেন। যে এখানকার কৃষি কর্মকর্তা ইমরান হোসেন আমাকে যেমনটি বলেছেন, এই মেদির হাওরে ধান প্রায় ১৩ কোটি টাকার ধান নষ্ট হয়েছে বলে তিনি আমাকে একটি তথ্য দিয়েছেন। এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহিনা নাসরিন আমাকে বলেছেন যে এখানে প্রায় ২৫০০ কৃষকের কিন্তু আহ, এখানে যে কৃষকের এখানে তালিকা করা হয়েছে এবং তাদেরকে সরকারিভাবে কিছুটা প্রণোদনা দেওয়া হবে। এর মধ্যে আপনার ২ মাস কিন্তু তাদেরকে প্রতি মাসে ৬০ কেজি করে চাল দেওয়া হবে প্রতি কৃষককে, এবং প্রতি কৃষককে ৩,০০০ টাকা করে কিন্তু এখানে প্রণোদনা দেওয়া হবে। কিন্তু কৃষকরা বলছেন যে এখানে ধান যেগুলি নষ্ট হয়ে গেছে এবং এই ধানগুলি কিন্তু তারা শুকানোর আপ্রাণ চেষ্টা করছেন, না শুকালে কিন্তু তারা ধান বিক্রি করতে পারছেন না, এবং এই ধান কিন্তু অনেক যে দামও কিন্তু অনেক কমে গেছে বলে তারা আমাকে বলেছেন। তো শাকিলা, এই ছিল আমার কাছে ব্রাহ্মণবাড়িয়া থেকে মেদির হাওরের যে ধান ডুবে গেছে তার সর্বশেষ খবর।